সর্বশ্রেষ্ঠ উম্মত, দল, জাতি, গোষ্ঠী। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার কল্যাণে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বনি আদমকে মর্যাদা দিয়ে তৈরি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর শ্রেষ্ঠত্বের একটা কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, উত্তম গোষ্ঠী। কিসের ভিত্তিতে উত্তম? উখরিজাত লিন্নাস, আমরা আমাদের দিন যেটা আছে, এই দিনের মূল কাজ হলো মানবতার কল্যাণ। দিনটাই হলো আদ-দীনুন নাসিহা, মানুষের কল্যাণ সাধন করা। সুপ্রিয় উপস্থিতি, দরদ দিল কে লিয়ে ফায়দা কিয়ে ইনসান কো, মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরদ দিল দিয়ে ফায়দা করেছেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মূল মিশন এবং ভিশন হিসেবে দায়িত্ব দিয়েছেন মানবতার সেবা। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখতে পাই তিনি নবুয়তের পূর্বেও এই জমিনে সৎ কাজগুলো তিনি সুন্দর করে সম্পন্ন করেছেন। তার উপর যখন ওহী এলো, জিবরাইল আমিনের চাপের কারণে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার প্রাণ সম্পর্কে আমি ভয় পাচ্ছি। খাদিজা ওনাকে প্রবোধ দিচ্ছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। নবী হ্যাঁ, এই জমিনে যত সৎ কাজ আছে সমস্ত সৎ কাজগুলো আপনি করতেন। আপনি অসহায়দের দায়িত্বভার আপনি গ্রহণ করতেন, নিঃস্বদের আপনি অভিভাবক বনতেন, দুর্দশাগ্রস্তের একমাত্র আশ্রয়স্থল ছিলেন। আর আত্মীয়তার সম্পর্ক জোড়া দেওয়ার মতো তাওয়াসুলের কাজ, দামি কাজ, জান্নাতি কাজ আপনি করতেন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওহী আসার আগেও যত কাজ ছিল প্রত্যেকটা কাজ সৎ কাজ। সুবহানাল্লাহ। তিনি হিলফুল ফুজুল গঠন করে আরবের মাঝে অন্যায় কাজ, গর্হিত কাজ, যুদ্ধ বিগ্রহ বন্ধের জন্য আল্লাহর রাসূল ছোটবেলায়, ছেলেবেলায় এই প্রয়াস গ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় যে উন্নীত করেছেন, আমরা আমাদের পরিবারের যেই কল্যাণ সাধন করি, জমিনের কল্যাণে আমাদের কাজ করা দরকার। আমরা কল্যাণ বুঝি, আমাদের ছেলে মেয়েরা ভালো যদি খায়, সুখে যদি থাকে, অসুস্থ হলে তার ট্রিটমেন্ট, এটাকেই আমরা কল্যাণ। হ্যাঁ, সেটা দুনিয়ার কল্যাণ, তবে তাকে আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে হবে। তার পরকালীন আপনি পরকালীন মুক্তির জন্য নামাজ পড়ছেন, আপনার সন্তান শুয়ে আছে, আপনি নিজে পর্দা করেন, বিবি পর্দা করে না, আপনি দুনিয়াতে ভালো কাজের সাথে যুক্ত আছেন,
আপনার পরিবার ভালো কাজ থেকে অনেক দূরে আছে আমার ভাইয়েরা। তাহলে আপনি নিজেই ভালো কাজ করে জান্নাতে যেতে চান, আপনি কি আপনার পরিবারকে নিতে চান না? আমার ভাইয়েরা, আমাদেরকে খায়রে উম্মত বলা হয়েছে, আমরা নিজেরা জান্নাতি কাজ করব। আল্লাহর হাবিবের যেই চরিত্রের ভিতরে ভালো ভালো কাজগুলো আছে আর আমাদের পরিবারের মাঝে সেগুলোর অনুপ্রবেশ ঘটিয়ে আমরা আমাদের পরিবারটা জান্নাতি গড়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কিছু জিম্মাদারি দিচ্ছেন। এক নম্বর হচ্ছে উখরিজাত লিন্নাস, তোমরা বের হতে হবে, তোমাদেরকে আল্লাহর দ্বীনের কাজে বের হতে হবে, তোমাদেরকে দাওয়া দাঈ ইলাল্লাহর কাজ করতে হবে, তোমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীনের জন্য প্রত্যেকে ঝান্ডাবাহী হতে হবে। আর এটা করার জন্য তোমাদেরকে যেই কাজের উদ্যোগ গ্রহণ করতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও। কি কাজের? সবাই বলেন কি কাজের? ভালো কাজের আদেশ। আমার ভাইয়েরা, ভালো কাজের আদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত মাদারেস আছে সবগুলাই কাজ করে, ইসলামী যত দল আছে সবাই কাজ করে মোটামুটি। এরপরেও আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, এখনো সব জায়গায় ভালো কাজের আদেশ চলে না। যেমন আমার ভাইয়েরা, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে সেইখানে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পুরা জাতিকে সমকামী বানানোর জন্য বিভিন্ন চ্যানেলগুলো আমাদের দেশে ফ্রি দেয়া হয়েছে। আগে মানুষ সিনেমা দেখতো একজনে লুকোচুরি করে, এখন মুসলিম জাতির প্রতিটা ঘরে ঘরে সিনেমা, স্টার জলসা, জি বাংলা, যত খারাপ চ্যানেল আছে সবগুলো মুসলমানদের ভিতরে ইনস্টল করে দেয়া হয়েছে। আমার ভাইয়েরা, শয়তান সাইলেন্স করেছিল, আমি বনি আদমের সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আমি চতুর্দিক থেকে বনি আদমকে হামলা করব। আমার ভাইয়েরা, আজকে ওই হামলা আমাদের দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আমাদের দেশে, মুসলিম দেশে, মুসলমানদের ইসলাম ধর্মের ভিতরে মূর্তি দেয়া আছে না নাই? আছে। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, মুসলমানদেরকে মূর্তি কেন শিখা লাগবে? এটা কি সৎ কাজের আদেশ না অসৎ কাজের আদেশ? সবাই বলেন কি কাজের আদেশ? আর আমরা তো তাদের ধর্মের ভিতরে কোরআন রাখতে বলি না, তারা তাদের ধর্ম মানুক, আমাদের ধর্ম আমরা মানি। কিন্তু আমাদের ধর্মের ভিতরে যেই সব মতবাদগুলো দেয়া হয়েছে মানব সৃষ্টির ইতিহাসের ব্যাপারে, সেইখানে ডারউইনের মতবাদকে সেইখানে ঢুকিয়ে দেয়া হয়েছে। জাতিকে বুঝানো হচ্ছে মানব জাতি নাকি বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমানরা, আলেম ওলামারা সৎ কাজের যে আদেশগুলো দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এমন কাজের আদেশ দিচ্ছে, বলেন তো এগুলো সৎ না অসৎ? সবাই বলেন সৎ না অসৎ? এরপরে নারীদেরকে বলে দিচ্ছে যে অধিকার সমান। অধিকার কি? সমান। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন কোরআনে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে। আমার ভাইয়েরা, অধিকার সমান বলে যে স্লোগানটা মানুষের ভিতরে ইনস্টল করা হচ্ছে, মূলত এই স্লোগানটা আল্লাহ দ্রোহী স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি আল্লাহর সাথে শিরকি কথা। আমার ভাইয়েরা, সমকামী যারা ছিল এই জমিনে, কওমে লূত, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর জন্য জমিন থেকে জিবরাইল আমিনের ডানা দিয়ে উপরে নিয়েছেন, তাদের উপর পাথর বর্ষণ করেছেন, এরপরে আল্লাহর গজবে তাদেরকে তলিয়ে দিয়েছেন। যেই শিক্ষা, যেই অপকর্মের কারণে কওমে লূত সেইখানে মরে তাদেরকে জমিনের ভিতরে দাফন করেছেন আল্লাহর রাগ দিয়া, ওই ইলমটাকে আজকে জাতির জন্য
তলাবুল ইলমে ফারিদাতুন, ইলম তলব করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ, সেইখানে অপশিক্ষা দেয়া আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, শিক্ষার মাধ্যমে আমাদের দেশে অসৎ জিনিসের নির্দেশ দেয়া হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে আমাদের সন্তানাদিদেরকে, মা বোনদেরকে যেইভাবে মিডিয়ার হামলা করা হচ্ছে, জাতির নৈতিকতা আগামী 100 বছরের জন্য তলানিতে গিয়েছে। এত কঠিন হালত, পর্দা ফুসিদা সবগুলো গোপন একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশ থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য আলেম ওলামাদের কোরআন সুন্নাহ এগুলো থাকলে জেহাদের তকমা দিয়ে তাদেরকে নিয়ে রিমান্ডে দেয়া হয়। বলেন তো এগুলো সৎ কাজ না অসৎ কাজ? সবাই বলেন কি কাজ? অসৎ কাজ। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ আমাদের দেশে বিভিন্ন মানুষরা দেয়, তবে মুসলমান হিসাবে আমাদের সকলের সৎ কাজের আদেশ দেয়া দরকার আছে না নাই? আমাদের সকলকে সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে এই জমিনে যত অসৎ কাজ আছে সমস্ত অসৎ কাজগুলোকে তোমরা নিষেধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি, অন্যায় কাজ জমিনে যখন হবে তখন তোমরা সেটাকে 2 হাত দিয়ে বাধা দেবে। সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে বাধা মানে কি? আমাদের সর্বস্ব শক্তি প্রয়োগ করে আমরা অন্যায় কাজকে ঠেকানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এটা কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আমার ভাইয়েরা, সাহাবা একরাম যখন জমিনে ছিলেন, বলেন তো তাদের সামনে ছোট্ট একটা অন্যায় কি কেউ করতে পেরেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মাখজুম গোত্রের এক মহিলাকে চুরির বিষয়ে ধরা পড়েছে। তাকে এই সাজা থেকে বাঁচানোর জন্য সুপারিশ করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অসৎ কাজে আমি মুহাম্মদ কখনো সহযোগিতা করতে, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যদি এই চুরি, এই অন্যায়, এই অপরাধ আমার কন্যা ফাতেমা যদি করত, তাহলে আমি মুহাম্মদ নিজ হাতে ধরে আমার ফাতেমার কবজিটা আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল কোন অন্যায়কে কি প্রমোট করেছেন? সুযোগ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শাহমা যখন মদ পান করেছে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে অ্যারেস্টের হুকুম দিলেন। শেষ পর্যন্ত ওনাকে ধরা হলো। ধরার পরে কাজীকে বললেন যে তাকে যেন, কাজীর সাথে যেন কানে কানে কি বললেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে দোররা নিলেন। দোররা নিয়ে তিনি বুঝতে পারলেন, আমার সামনে যদি আমার সন্তানকে পরিপূর্ণ সাজা দেয়া না হয়, তাহলে হয়তো এই সন্তান আল্লাহর আদালতে কোটি কোটি বছর গজবের ভিতরে থাকবে, আল্লাহর রোশান হলে থাকবে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কাজীকে বললেন, ও কাজী, আপনাকে আক্রমণ করা, আপনাকে এটার প্রতিশোধ দোররা দেওয়ার দরকার নেই। তিনি নিজ হাতে দোররা নিয়ে আবু শাহমাকে পিটুনি শুরু করলেন। দোররা দিতে দিতে আবু শাহমা বসে গেল, শুয়ে গেল। শেষ পর্যন্ত আবু শাহমা দোররার আঘাতে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। শেষ পর্যন্ত কোন কোন বর্ণনায় লিখে উনার লাশের উপর দেয়া হয়েছে, উনার কবরের উপর দিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলেন,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার সন্তান সামান্য ক্রাইম করেছে, এটা আমি ওমর বরদাস্ত করি নাই, আর আপনার নির্দেশ এর সাজা যেন বাস্তবায়ন করা হয়, আমি বাস্তবায়ন করেছি। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একদলকে আমি সেটা দেখালাম যাতে করে জমিনে ক্রাইম না থাকে। আল্লাহু আকবার। ওমরের আমলে এমন হয়েছে, ওমরের কোডে কোনো আর মামলা নাই। সুবহানাল্লাহ। কেন? অসৎ কাজগুলো কোন সাহাবা একরাম বরদাস্ত করেন নাই, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশের যদি আমরা প্রত্যেকটা অঞ্চলে তাকাই, প্রত্যেকটা সেক্টরের ভিতরে দুর্নীতি আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? জেনা। আমার ভাইয়েরা, এগুলোর মনে হচ্ছে যেন বাংলাদেশে একটা বিগত 16 বছর মহা উৎসব গিয়েছে, এমন অবস্থা হয়েছে। অর্থ লোপাটের যে হরিলুট হয়েছে আমাদের দেশে, তারা বলে আমরা দেশপ্রেমিক, অথচ আমাদের দেশের টাকা কোথায়? বাহিরে। সবাই বল না কোথায়? তাহলে মুখে বলে দেশকে ভালোবাসি, আসলে দেশের বন্ধু না শত্রু? সবাই বলেন বন্ধু না শত্রু? তারা বলে আমরা আমাদের দেশকে ভালোবাসি, চিকিৎসা নেই বিদেশ। চিকিৎসা কোথায় নেয়? বিদেশে নেয়। তাহলে তুমি তোমার দেশকে ভালোবাসো। শিক্ষা ব্যবস্থার 12টা বাজায়া তোমাদের সন্তানগুলো কিন্তু দেশে নাই, সবগুলো বিদেশে, আর সবাইকে বিদেশের মাটিতে পড়াচ্ছ, আর এইদিকে তসবিহ টিপছো যে আমি দেশকে ভালোবাসি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ধ্বংস, অর্থ ব্যবস্থা ধ্বংস, বাংলাদেশের দুর্নীতির মহা উৎসব। এমনকি বিগত 16 বছরে ছোট্ট এই যে অপ্রাপ্তবয়স্কা নারীকে কিছু সন্ত্রাসীরা লজ্জাস্থানকে কেটে দর্শন করে হত্যা করেছে, ঠিক না বেঠিক? এমসি কলেজে দর্শন হয়েছে, সারা বাংলায় দর্শনের সেঞ্চুরি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক সে 100টা কুমারী নারীকে দর্শন করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি বিলি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে তারা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে, নিজেদেরকে শিক্ষিত বলে, অথচ সেইখানে এই অপকর্ম হয়েছে। এই অপকর্মের বিষয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের দেশে যেই দিকে তাকান, এখনো আমাদের সচিবালয়ে আগুন পড়ছে, অথচ সেইখানে আগুন জ্বলার মতো এমন কোনো জিনিস নেই। এগুলো চতুর্দিক থেকে এই অপকর্মগুলো চলছে। শুধু তাই নয়, অপকর্ম কেমন হয়েছে? বিগত 16-17 বছরে প্রায় 3 লক্ষাধিক মানুষ বাংলার জমিন থেকে, বিশেষ করে আলেম ওলামা, সৈনিক, তসবিহ হাতে রত, তাহাজ্জুদ রত, তসবিহ পাঠ রত শাপলা চত্বরে যে নিরীহ মুসল্লিদেরকে পর্যন্ত কি দেয়া হয় নাই? রেহাই দেয়া হয় নাই। এখনো আবার গোপনে গোপনে একান্তে এখনো বাংলাদেশে এই যে আমাদের ছাত্র নেতাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা এসে কথাবার্তা বলছে না। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এখনো হেফাজতের রক্ত শুকায় নাই, বাংলাদেশে এখনো সেনাদের রক্ত শুকায় নাই, বাংলাদেশে এখনো ছাত্রদের রক্ত শুকায় নাই। বাংলাদেশ দুর্নীতির মহা উৎসব ছিল, এমন একটা সেক্টর ছিল না অপকর্ম বাংলাদেশে হয় নাই। সুপ্রিয় উপস্থিতি, এই অপকর্ম এগুলো বন্ধ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সামর্থ্য থাকা অবস্থায় তোমরা যদি অন্যায়কে যদি তোমরা প্রতিহত না করো, তাহলে আসমানওয়ালা এই জমিনে কি পাঠাবেন? গজব পাঠাবেন। সবাই বলেন কি পাঠাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবুল আম্মাতা
বিআমালিল খাসাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বিশেষ লোকের অপরাধের কারণে এই জমিনে গজব পাঠান না। অর্থাৎ রাষ্ট্রে ছোটখাটো অন্যায় কোন জায়গায় সাধিত হতে পারে, তবে রাষ্ট্রের ভিতরে যদি বড় ধরনের কোনো অন্যায় হয়, ওই অন্যায়ে যদি বাধা দেয়া না হয়, অন্যায়ের সয়লাভ যদি সারা রাষ্ট্রের মাঝে ন্যায়ের মতো চলতে থাকে, যেমন আমাদের দেশে ঘুষ নেওয়া হয়, সাবেক অর্থমন্ত্রী বলেছেন ঘুষ না নিলে ফাইল চলে না, নাউজুবিল্লাহ বলেন না। অথচ ছাত্র ভাইয়েরা দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশে 10-12 দিন পুলিশ না থাকলেও আমরা রাষ্ট্র বিনা ঘুষে চালাতে সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াহলিকান নাসু হাত্তা ইয়াযিরুনা মিন আনফুসিহিম, অধিক পরিমাণ পাপে সবাই যখন লিপ্ত হয়ে যাবে আর সামর্থ্য থাকা অবস্থায় যদি বাধা দেয়া না হয়, আল্লাহ এই জমিন রাখবেন না, এই জমিনটাকে ধ্বংস করে ফেলবেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بأهلها। জিবরাইল আমিন কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠিয়ে বলেন, ও জিবরাইল, অমুক জায়গাকে তুমি উল্টিয়ে দাও, অমুক জায়গাকে কি করো, উল্টিয়ে দাও। তখন জিবরাইল আমিন বললেন, ইন্না ফীহি মা আবদাকা ফুলানান লাম ইয়াস তারফাত আইন, ওগো আল্লাহ, আপনি এমন ভূমি আমাকে উল্টানোর জন্য নির্দেশ দিচ্ছেন, সেই জায়গায় এমন একজন আপনার গোলাম আছে, সে একটা মুহূর্ত আপনার নাফরমানি করে নাই। আল্লাহু আকবার। কালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহ বলেন যে তাকে শুদ্ধা সেইখানে তাদের উপর উল্টিয়ে দাও।